প্রিয় ভাইরা মা বোনেরা, সূরা কাউসার পড়ে লবণের উপরে ফু অথবা দম করলে কি হয়, খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল এবং ভিডিও হতে চলেছে। তাই ধৈর্যের সাথে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ আপনাদেরকে করছি। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি যদি আপনারা করতে পারেন, আমি আশা করি একদিনের মধ্যেই আপনারা ফলাফল পেয়ে যাবেন, সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আমরা জেনে নেই আমলটি আমাদেরকে কখন কিভাবে করতে হবে এবং করলে আপনার কি কি উপকার হবে, কি কি লাভ হবে। এই আমলটি করার জন্য প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আমাদেরকে সামান্য কিছু সাদা লবণ নিতে হবে। আপনি যদি এই আমলটি একদিনের জন্য করতে চান তাহলে আনুমানিক সামান্য কিছু লবণ আপনি নেবেন। আর যদি 3 দিন অথবা 7 দিনের জন্য করেন তাহলে আরও কিছু লবণ আপনি বেশি নেবেন। এরপরে সুন্দর করে আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। ওযুর শুরুতে 1 নম্বরে আপনাদেরকে প্রথমে বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করতে হবে। এরপরে ওযু হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলিটা এইভাবে আকাশের দিকে উঁচু করে আপনারা কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন। এইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে ওযু করা হয়ে গেলে আপনি সেই লবণটা আপনার সামনে নিয়ে বসবেন। এরপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনারা এই ইস্তিগফারটি 3 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে আপনারা দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদটা 3 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনারা সূরাতুল কাউসার, এই সূরাটি 1 বার পাঠ করবেন। 1 বার পাঠ করে সেই লবণের উপরে আপনি একটি ফুঁক দিবেন। এইভাবে করে 3 বার পাঠ করবেন এবং 3টি ফুঁক আপনার সেই লবণের উপরে দিবেন। এইভাবে করে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আপনি লবণের উপরে একটি ফুঁক দিবেন এইভাবে। এইরকম ভাবে আপনি 3 বার পড়বেন এবং 3টি ফুঁক অথবা 3টি দম আপনি সেই লবণের উপরে করবেন। এরপরে আপনারা সূরাতুল ফালাক 3 বার পাঠ করে আবারও সেই লবণের উপরে 3টি ফুঁক দিবেন এবং সূরাতুন নাস, এই সূরাটিও আপনারা 3 বার পাঠ করে 3টি ফুঁক লবণের উপরে দিবেন। তাহলে সর্বমোট 3টি সূরা পড়বেন। 1 নম্বরে সূরাতুল কাউসার 3 বার, 2 নম্বরে সূরাতুল ফালাক 3 বার এবং 3 নম্বরে সূরাতুন নাস 3 বার। এই 3টি সূরা পড়ে আপনারা 3 বার করে লবণের উপরে ফুঁক দিবেন বা দম করবেন। এরপরে সর্বশেষ আবারও 3 বার আপনারা দরুদ শরীফ পাঠ করবেন। এখন আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করলে আপনার কি লাভ হবে, কি উপকার হবে সেটাই এখন আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তবে তার আগে বলবো,
আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এই আমলটি তাদের জন্য অনেক অনেক বেশি উপকার হবে যারা এই সমস্যাগুলোর মধ্যে পড়ে আছে। সেটা কি? সেটা হলো আপনার আশেপাশে যারা শত্রু আছে, দুশ্মন আছে, যারা আপনার পরিবারটাকে নষ্ট করার জন্যে, যারা আপনার উপরে, আপনার পরিবারের মানুষজনের উপরে জাদুটোনা করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফুরি কালাম করেছে, এমনকি আপনার যে বাড়ি আছে, যে ঘর আছে, সেই ঘরের উপরে পর্যন্ত জিন চালানের মাধ্যমে তারা বান মেরেছে, জাদুটোনা করেছে আপনাকে ক্ষতি করার জন্যে, আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্যে, যাতে আপনি ভালো থাকতে না পারেন, আপনার পরিবারের মানুষজনের মধ্যে যাতে রোগ ব্যাধি হয়, বিপদ বালা মুসিবত দেখা দেয়, আপনার সংসারে যাতে অশান্তি দেখা দেয়, সংসার যাতে করে উন্নতি না হয়, আপনার জীবনে যাতে আপনি সুখী হতে না পারেন, এ কারণে তারা সব সময় আপনার পিছনে লেগে থাকে আপনাকে ক্ষতি করার জন্যে, আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্যে। এই সমস্যাগুলো যদি প্রিয় ভাইরা মা বোনেরা আপনার জীবনে থেকে থাকে, আপনার জীবনে যদি কঠিন থেকে কঠিনতম শত্রু থাকে, দুশ্মন থাকে, তাহলে আপনি আজকের এই লবণ পড়ার আমলটা করবেন। এই লবণটা পড়ে আপনার ঘরের চতুর্কোণায় আপনি সামান্য করে কিছু লবণ ছিটিয়ে দিবেন, আর কিছুটা লবণ আপনি নিজে খাবেন। এই আমলটা একদিন করতে পারেন, অথবা 3 দিন করতে পারেন, অথবা 1 সপ্তাহ পর্যন্ত চাইলে কিন্তু আপনারা এই আমলটি করতে পারবেন। তাহলে আপনার পরিবারের মধ্যে যেই ক্ষতি তারা করেছে, আপনার সংসার ধ্বংস করার জন্যে তারা যে কুফুরি কালাম করেছে, ইনশাআল্লাহ সেটা নষ্ট হয়ে যাবে, সেটা কেটে যাবে, আপনার পরিবার থেকে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। আপনার পরিবারের মধ্যে সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আশা করে আপনারা বুঝতে পেরেছেন এই আমলটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে সকল প্রকার বিপদ বালা মুসিবতকে দূর করে দিবেন। আপনার পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন, এবং এই বিপদ মুসিবত থেকে আপনি চিরতরে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। এবং সর্বশেষ আপনি এই আমলটি করার পরে মুনাজাত করবেন, দোয়া করবেন, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করে শত্রুর সকল প্রকার ষড়যন্ত্র থেকে, ক্ষতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।